আমার মাথার উপরের দ্বিতীয়টি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানান। এবং পুলিশের যে বক্তব্য আমরা দেখেছি, এটা বিশ্বাস করার খুব বেশি দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। যে পুলিশ বিগত 16 বছরে কত এরকম নাটক সাজিয়েছে, তো সেই নাটকের ধারাবাহিক স্ক্রিপ্ট কিনা সেটা একটু আমাদের বিবেচনা করা দরকার। দর্শক, আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটি আলেম হিসেবে আমার দায়িত্বও বটে। গাজীপুরে আমরা যা দেখেছি, সেই টঙ্গীর আলেম মুফতি মুহিব্বুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, বয়োবৃদ্ধ একজন আলেম দ্বীন, মুফতি মুহিব্বুল্লাহ আজমি, বাংলাদেশের বয়োবৃদ্ধ একজন আলেম। উনি কেমন মানুষ, কেমন খুতবা দেন, কোনোটার সাথেই আমরা খুব সুপরিচিত ছিলাম না। হঠাৎ করেই ওনাকে ঘুম করে নিয়ে যাওয়া, উনি সেই মাজুখানে হাঁটতে বের হয়েছিলেন, মাজুখান থেকে ওনাকে কিডন্যাপ করা, এই সমস্ত তথ্যে সারা বাংলাদেশের উলামায়ে কেরাম সরব ছিলেন। সবাই বিষয়টা নিয়ে কথা বলেছেন। কথা বলার পর সবশেষ দেখা গেল উনি জুমার নামাজে মসজিদে এসেও মুসল্লিদের সামনে দাঁড়িয়ে বলছেন যে আমি খুব ক্লান্ত, আমি কিছু বলতে পারছি না। তখনও তার চোখ মুখে একেবারে আতঙ্কের ছাপ ছিল। এরপর যাই হোক, সবাই ওনাকে আশ্বাস দিয়েছেন, সবাই ওনার পাশে ছিলেন। আমি বিক্রমপুরী ভাইয়ের প্রশংসা করছি। একজন আলেম কতটা সাহসী হতে পারে, তিনি সাহসিকতার সঙ্গে মুহিব্বুল্লাহ সাহেবের পাশে ছিলেন। তো এইখানে আমরা যেটা লক্ষ্য করলাম, যে দিন গড়াতে না গড়াতেই কেমন যেন একটা নাটকীয় একটা বিষয় আমাদের চোখের সামনে চলে আসলো। ওনার সন্তান বক্তব্য দিতে গিয়ে একটু এক্সট্রিম কথা বলেছে, যে ধুতি খুলে ফেলবে, আরো অনেক কিছু। আমরা আসলে এইভাবে বলার পক্ষে না, তবে আমরা ছাড় দেওয়ারও পক্ষে না। আমাদের একজন আলেমকে কেউ যদি কটাক্ষ করে, তার শাস্তি হোক, এটা আমরা কামনা করি। কিন্তু বড় দুঃখজনক সত্য, এখন আমার কাছে মনে হচ্ছে কেন যেন একটা নাটকীয়তা বারবার সাজানো হচ্ছে। এবং পুলিশের যে বক্তব্য আমরা দেখেছি, এটা বিশ্বাস করার খুব বেশি দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। যে পুলিশ বিগত 16 বছরে কত এরকম নাটক সাজিয়েছে, তো সেই নাটকের ধারাবাহিক স্ক্রিপ্ট কিনা সেটা একটু আমাদের বিবেচনা করা দরকার। আমার কাছে অনেকগুলো অসঙ্গতি আমার চোখে ধরা পড়েছে। এর মধ্যে অসঙ্গতি নাম্বার 1, বলা হয়েছে তিনি নিজে টিকিট কিনছেন, বাসে গিয়েছেন। তো বাসে যে লোকটার পাশে বসছেন অথবা যাদের পাশে বসছেন, তারাও সাক্ষী দিচ্ছে যে আমরাও লোকটাকে দেখেছি। উনি বাংলাদেশের এরকম পরিচিত কোনো বক্তা না, এমন ফেমাস কোনো মানুষ না যে সবাই ওনাকে দেখলেই চিনে ফেলবে। তাহলে এটা একটা সন্দেহের জায়গা। 2 নাম্বার একটি সন্দেহের জায়গা হচ্ছে, বারবার যে বলা হচ্ছে তিনি বাসের টিকিট কিনেছেন। টিকিট কাউন্টার থেকে যে কোনো, আপনি যদি একটু বল প্রয়োগ করেন, আপনার পেশি শক্তি ব্যবহার করেন, যে কোনো কাউন্টার থেকে যে কোনো দিনের আপনাকে টিকিট বানিয়ে দেওয়া যাবে। তো একটা দিনের টিকিট যদি আপনাকে দেখানো হয়, এতে করে এটা প্রমাণ হয় না যে লোকটা ওই দিন সত্যিকারেই তিনি গিয়েছেন। আপনারা যে সিসিটিভি ফুটেজটা দেখেছেন, আমি পরিষ্কারভাবে বলি, এই সিসিটিভি ফুটেজে আপনি হাঁটার ধরন দেখবেন, তখন একজন